হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রভা রহমান। সময়ে অসময়ে আপনাদের সাথে অনেক কিছু অনেক সময় শেয়ার করি, তার জন্য আপনারা আলহামদুলিল্লাহ আমার পাশে থাকেন সবসময়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমাকে দোয়া ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা। এবং আসলে সত্যি আমি কোনো জায়গায় গেলে অনেক সময় আমার হচ্ছে যে নতুন একটা নাম হয়েছে, হ্যাঁ, দোয়া। যারা হয়তো আমাকে চেনে না, বাট আমাকে হয়তো প্রভা রহমান হিসেবে চেনে। সব সময় তো আসলে নাম মনে রাখতে পারে না, হয়তো ভিডিও দেখে দেখে আমাকে মানে রিসেন্টলি আমার এরকম হয়েছে, আমি এয়ারপোর্টে ছিলাম, তখন হচ্ছে যে সামহাও সে কেউ আমাকে উনি অনেক মিডিল এজই একজন পার্সন, হ্যাঁ, সামহাও হয়তো উনি আমার কোনো ভিডিও দেখছে বা সামথিং, উনি হচ্ছে যে আমার নাম মনে রাখতে পারে না, উনিও তখন হচ্ছে যে জাস্ট হলো আমাকে নাম দিছে দোয়া। ভালো লাগে, আপনাদের ভালোবাসা সত্যি অনেক ভালো লাগে। যাই হোক, আজকে এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছিলাম আমাদের বিশ্বের মাথা ব্যথা ডোনাল্ড ট্রাম্প। এই পাগলা ব্যাটাটারে কিসের জন্য যে আবার টেসলা নিয়ে আসলো আমি বুঝলাম না। পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা অশান্তি সৃষ্টি করছে। যতটা না এত বছরে আমেরিকা চালাইছে, এই এক পাগলা বেটা এসে তার 3 গুণ জ্বালাচ্ছে। এটা আসলে ওরা তো হচ্ছে যে একটা অন্য জাতি, অন্য ধর্মকে বিলং করে, খ্রিস্টান ধর্ম না, ওটা অন্য একটা ইয়ে আছে, সেখানে সব কিছুই সম্ভব। সেটা কোনো, ওরা রিলিজিয়াস ব্যক্তিত্ব না। যখন আপনি মুসলিম ধর্মকে বিশ্বাস করবেন, রিলিজিয়াসকে বিশ্বাস করবেন, নিজের ভিতরে একটা স্বস্তি কাজ করবে, নিজের ভিতরে অনেক কিছু, অনেক ইথিক্স কাজ করবে, যেটা আপনি চেয়েও অনেক কিছু করতে পারবেন না। অনেক নেগেটিভ অনেক কিছু আপনার আসবে না, আপনি করতে পারবেন না। কিন্তু যারা রিলিজিয়াস না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে চায় না, তাদের মধ্যে একটা হিংসাত্মক চিন্তা থাকে, সেটা যেই জিনিসই হোক না কেন। আমি এই জিনিসটা অনেকের ক্ষেত্রে নোটিস করছি যে তাদের মধ্যে না আশ্চর্যকর একটা হিংসাত্মক একটা ব্যাপার থাকে। তারা একটা মানুষের ক্ষেত্রেও একটা হার্ম করতে পারে, এবং তারা এই যে এখন তো দেখাই যাচ্ছে কি অবস্থা, ইসরায়েলের সাথে একটা এগ্রেশন চালু হইল, যেটা ডোনাল্ড ট্রাম্প শুরু করছে। আমি বলবো ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল হচ্ছে যে একটা আইওয়াস ছাড়া কিছু না। কারণ হচ্ছে যে ইসরায়েলকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে ইউকে, যুক্তরাষ্ট্র, এবং এই ডোনাল্ড ট্রাম্প, এই পাগলা ব্যাটা, ফাউল ব্যাটা, যাই হোক। তো জানি না কি হবে। আমরা মুসলিম দেখে হয়তো, আমার কাছে একটা জিনিস খুবই খুবই কষ্টদায়ক লাগছে যে ইরানকে নিয়েও এখন টেররিস্ট, একটা হ্যাশট্যাগ টেররিস্ট স্টার্ট হচ্ছে। আসলে এটা কি আমরা মুসলিম দেখে, বা আমি আমি ইচ্ছাকৃতভাবে বাংলায় বলছি, কারণ অনেকে আছে বুঝবে না, আর অনেকে আছে বুঝতে পারে যদি এটা ওইভাবে হচ্ছে যে ভয়েস ট্রান্সলেটে দেওয়া হয়। তো আসলে আমরা মুসলিম দেখে আমাদেরকে এভাবে হিট করা, ইন্ডিয়ানরা, ট্রাস্ট মি, ইন্ডিয়ানরা আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে এতটা হেয় করে, অন্য কোনো কান্ট্রিতে গেলে এরকম হেয় করে না। আমেরিকা যেভাবে বাঙালিকে হেয় করে, মুসলিমকে হেয় করে, অন্য কোনো জায়গায় আমার মনে হয় না এভাবে হেয় করে। এটা হয়তো ধর্মগত একটা, ওদের একটা এগ্রেশন কাজ করে যে ওরা অন্য ধর্মের, দ্যাট মিনস ওরা হচ্ছে যে আমাদের স্লেভ, মুসলিম ধর্ম হিসেবে। মন থেকে বলবো ইরান যা করছে, হ্যাটস অফ টু দেম, বিকজ কোরিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক, সব বড় বড় দেশগুলি সবসময়, আমি বিশেষ করে বলবো চায়না এবং কোরিয়া, এরা সবসময় একটা সাইলেন্ট ভূমিকা পালন করাতে আজকে এবং যুক্তরাষ্ট্র এবং বাকি যে সমস্ত পাওয়ারফুল দেশগুলো আছে এত বেশি ওরা গলাবাজি করতে পারে।
যদি ওরা একটু স্ট্রংভাবে ফাইট করতো দেন হয়তো আমাদের একটা আইডেন্টিটি ক্রিয়েট হতো। আই ডোন্ট নো, মেবি আই ওয়াজ রং, বিকজ আমি একটা ছোটোখাটো মানুষ, আমি তো এত কিছু জানিও না। তো যাই হোক নাই হোক, আপনারা আমাকে অসম্ভব ভালোবাসা দিচ্ছেন, দোয়া করছেন, দোয়া করবেন সবসময় আমার জন্য। আর আজকে ব্লগ এখানেই শেষ করছি। সবসময় সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কানেক্ট থাকবেন। আজকে আমার পিক্সেল ওয়ার্ল্ডে লাইভ শুরু হবে। আমি তো বিশাল একটা ছুটি কাটাইলাম, এর মাঝখানে অসম্ভব অসুস্থ ছিলাম 2-3 দিন, তো খুবই বাজে অবস্থা গেছে। বিশেষ করে কালকে খুব বাজে অবস্থা গেছে, মানে আমার হার্টের প্রবলেম আছে, আমি কোনো রকম কোনো স্ট্রেস নিতে পারি না। তারপরও আমি জানি না, আমি না দেশে যখন মানে আমি যখন আমার ঘরে আসি তখন মনে হয় যেন আমার সব কিছু মানে যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন, আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দেবেন।